শুভ সন্ধ্যা। আজ 29শে জানুয়ারি 2025, মৌনী অমাবস্যা। যে ক্যাপশনটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই আবার শেষ ভিডিওটাও করব। মোক্ষ লাভের আশায় অমৃত কুম্ভের সন্ধানে গতকাল আমরা 3 বন্ধু মিলে প্রয়াগরাজের 144 বছরের আয়োজিত মহাকুম্ভে, পূর্ণ মহাকুম্ভে স্নান করতে এসেছিলাম। আমাদের যাত্রা সফল, আমরা স্নান করে ফেলেছি। শাহী স্নানে স্নান করে প্রয়াগ তীর্থ ঘুরে আমরা এবার ফেরার পথে স্টেশনের দিকে রওনা দেব। আর এই সম্পর্কে আমার যে 2 বন্ধু, আমরা 3 জন একসঙ্গে এসেছি। আমার প্রথম বড় বন্ধু হচ্ছে জয়ন্ত সেন। তুমি একটু বলো যে কেমন লাগলো তোমার এই 144? খুব ভালো মানে 144 বছরে এই কুম্ভে সাক্ষী হতে পেরে বেশ ভালো লাগছে তোমার, তাই তো? খুব সুন্দর। আবার তোমার ছেলে বা তার ছেলে পাবে কি না পাবে, ব্যবস্থাপনা খুব ভালো। একদম আমি এই ব্যাপারে একমত। ইউপি ট্যুরিজমকে খুব ধন্যবাদ, ইউপি সরকারকে খুব ধন্যবাদ দিলাম একটা সুন্দর ব্যবস্থা আমাদেরকে করে দেওয়ার জন্য। অর্ণব দত্ত, বিট্টু, তোমার কেমন লাগলো? সুন্দর, খুব ভালো ঘোরা হয়েছে। তুমি তো মানে হঠাৎ করেই এসছো, তাই তো? মানে কপালে শিখে ছিঁড়েছি বিড়ালের ভাগ্যে তুমি চলে এসছো। এই একটা ব্যাপার কিন্তু মানে নিশ্চিত হয়ে নিন যে কপালে না থাকলে কুম্ভে আসা যায় না। কপালে যদি থাকে তবেই হবে, নাহলে হবে না। কারণ আমাদের যে ট্রেনে আসছিলাম ওই ট্রেনে একজন বয়স্ক ভদ্রলোক, খুব মানে ঠাকুর ভক্ত, উনি গলায় মালা ফালা পরে করে উনি খুব মানে ঈশ্বর চিন্তা নিয়ে, আধ্যাত্মিক চিন্তা নিয়ে বেরিয়েছিলেন কুম্ভে স্নান করবে বলেন। কিন্তু হঠাৎ করে ট্রেনে এত ভিড় হওয়াতে, ওনার শরীর খারাপ হওয়াতে উনি আসানসোলে নেমে গেলেন। যাই হোক, যে যার কপালে তীর্থ দর্শন হয়। আমরা খুব খুশি, আমরা খুব ভালো। হার হার মহাদেব, হার হার গঙ্গে।